সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর আপনারা যে নিকৃষ্ট আচরণ শুরু করছেন তার জবাব বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ দেখে নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা পরিষ্কার ঘোষণা করছি, ভারতে যে সমস্ত অঞ্চলগুলোতে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে আপনারা আক্রমণগুলোকে বন্ধ করুন। যে সমস্ত মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করেছেন সেই আক্রমণগুলোকে বন্ধ করুন। মসজিদগুলোর উপর আক্রমণ করা বন্ধ করুন এবং মুসলমানদের বাড়ির সামনে গিয়ে এই উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন, গোশতের দোকানগুলোতে গিয়ে আপনারা হামলা চালাচ্ছেন, এগুলোকে বন্ধ করুন। আমরা বলতে চাই, পারস্পরিক দ্বন্দ্ব এগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটাকে বজিয়ে রাখুন এবং আপনাদের প্রতি আমরা হুঁশিয়ারি দিয়ে বলবো না, আপনাদেরকে আমরা আহ্বান করছি, অনুরোধ করছি, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে, আপনি বাংলাদেশের বিষয়ে মাতামাতি করবেন না। আপনি আপনার পশ্চিমবঙ্গ নিয়ে মাতামাতি করুন, আমাদের কোনো মাথা ব্যথা নেই। পরিষ্কার ঘোষণা করছি, আপনি যদি বাংলাদেশের বিষয়ে কথা বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু দাঁত ভাঙা জবাব নয়, মারি ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা পরিষ্কার ঘোষণা করছি, আপনারা আপনাদের ভারতে যে সমস্ত ক্রিয়ার বাংলাদেশের সন্ত্রাসীরা অবস্থান করছে তাদেরকে অতি সময়ের ভিতরে আপনারা বাংলাদেশে ফেরত দিন। বাংলাদেশের সমস্ত মানুষ সেই সমস্ত খুনিদের অপেক্ষা আছে, যে সমস্ত খুনিরা ভারতে পলায়ন করে আছে তাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য। সংগ্রামী ভাইয়েরা, সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করব। কিছুদিন পূর্বে দেশব্যাপী দিবসের একটি কল্যাণে একটি সংবাদ প্রচার হয়েছে। বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে শিক্ষা গ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে কিছু শিক্ষার্থী গিয়েছিল এবং সেখানে শিক্ষা করতে গিয়ে তারা বিভিন্ন কারাগারে আটক হয়ে আছে। বাংলাদেশের 13 জন শিক্ষার্থীর নাম প্রকাশ করছে দেশব্যাপী দিবস। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, আবদার করছি, আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে সমস্ত ভাইয়েরা দারুল উলুম দেওবন্দে শিক্ষা গ্রহণ করতে গিয়ে আটক রয়েছেন, মানবতার জীবন যাপন করছেন, কেউ 8 বছর, কেউ 5 বছর, কেউ 13 বছর যাবৎ জেলখানায় বন্দী আছেন, তাদেরকে মুক্তির ব্যবস্থা করুন। ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আলহামদুলিল্লাহ, এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ নাঈম। হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ নাঈম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা এমন টাইমে দাঁড়িয়েছি, যে ব্যথা নিয়ে দাঁড়িয়েছি, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেছেন, আল মুসলিমু কারাজুল ওয়াহিদ ইস্তাকা আইনু ইস্তাকা কুল্লু ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। বলা হয়েছে যে প্রত্যেকটা মুসলমান একটা দেহের, চাই সে ভারতে হোক, চাই সে হিন্দুস্তানে হোক, চাই সে পাকিস্তানে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, সেই মুসলমান হচ্ছে একটা দেহের নেই। যদি তার মাথায় আঘাত লাগে, তার পুরা দেহে কি হয়, আঘাত এটা অনুভব হয়। যদি চোখে আঘাত লাগে, তার পুরা দেহে অনুভব হয়। সেই অনুসারে ভারতে যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে মসজিদ এবং মুসলমানের ধর্মীয়তে আঘাত করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বাংলাদেশে যে মুসলমান, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেই জন্য আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। জানি না আমরা এই প্রতিবাদে আমরা কতটুকু করতে পারবো, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস অনুযায়ী আমরা দাঁড়িয়েছি, যেন আমরা কাল কিয়ামতের ময়দানে যেন আমরা এটা বলতে পারি যে আমরা ভারতের মুসলমানের পক্ষ হয়ে আমরা এই প্রতিবাদে দাঁড়িয়েছি। এই জন্য আসুন, আমরা যারা সাংবাদিক বন্ধুগণ আছি, আমরা সাধারণ জনতা আছি, আমরা দুর্বার আন্দোলন করে চলি, আন্দোলন করি এবং এর প্রতিবাদ জানাই, যেন এই প্রতিবাদের ভিত্তিতে ভারত সরকার যেন সেই মুসলমানদেরকে হত্যার পরিকল্পনা থেকে তার বিরত রাখে। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া এর পিতা জনাব মোশাররফ হোসেন।
কই থেকে কবি আছে বুঝদিনে বাংলাদেশে একটা পেজ লই আইছি বাংলাদেশ আমি শহীদ মেহরান নেতা নিবন্ধন না ইউটিউবার আমি বলতে চাই যেটা হচ্ছে বিশ্ববাসী বিশ্বের নেতাকে আমেরিকা এগুলো অ্যাকশন করে কে হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার সংঘ জাতিসংঘ তারা এখন কোথায় কি কমায় আছে সবাই এত মুসলমানকে হত্যা করতেছে ইন্ডিয়াতে তারা দেখে না তারা কোথায় বাংলাদেশে একটা হিন্দুর উপরে ইন্ডিয়া থেকে সন্ত্রাস ঢুকাই দেয় এই দেশে হিন্দুর নামে তারা সন্ত্রাসী করে তাদেরকে আটক করলে বলা হয় যে হিন্দুর উপরে জুলুম হচ্ছে আমরা এইটার বদলা নিব বাংলাদেশ দখল করব প্রতিনিয়ত যে হিন্দু মুসলমান হত্যা করা হচ্ছে মসজিদে ঢুকে ঘরে ঢুকে কি জাতিসংঘ দেখে না এটা আমেরিকা বিশ্ব মোড়ল উনি কি দেখে না হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন মানবাধিকার সংগঠন ওনারা কোথায় ওনারা তো আসে না দেখে না কেন কেন আসে না ওনাদের প্রতি বলতেছি আপনারা দেখেন এটা ঠিক না এটা মোটেই ঠিক না এটাকে গণতন্ত্র বলে না ইন্ডিয়া যেটা হচ্ছে এটা অনেক জুলুম হচ্ছে আপনারা এই ব্যাপারে পদক্ষেপ নেন আমি বলবো বিশ্ব মিডিয়াদেরকে বিশ্ব মাতাব্বার যারা আছেন তারা দেখেন এই ব্যাপারে আমি এটাই আমি বলতে আসছি আমি যখন দেখি মোবাইলের মধ্যে যে জুলুম হইতেছে এটা সহ্য করার মতো না আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা একে অপরের ভাইয়ের মতো থাকি তারপরও কিছু হিন্দু মহিলা আছে পুরুষ আছে এরা উস্কানিমূলক কথা বলে যেন একটা ঝামেলা সৃষ্টি হয় আমরা ঝামেলা করতে চাই না আমি এটাই বলবো যে আমেরিকার প্রেসিডেন্ট ওনাকে বলবো আপনি দেখেন যেন কোনোভাবে ওনার চোখে যায় ওনার কানে কথাগুলি যায় যে এই কি ইন্ডিয়া কি জুলুম অত্যাচার শুরু করছে এটা যেন না হয় এটা বন্ধ করার জন্য আমি ওনাকে অনুরোধ করব আর বাংলাদেশে যারা আছে ইন্ডিয়া যারা আছে বিভিন্ন সংগঠন তারা যেন এই ব্যাপারটা দেখে এটাই আমার কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু